ভালো থাকা মানে শুধু হাসি মুখে দিন কাটানো নয়, বরং হৃদয়ের প্রশান্তি অনুভব করা। আসসালামু আলাইকুম। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমি আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। শুক্রবারে সকালে উঠেই প্রথমে এখানে রুটি বানিয়ে নিচ্ছিলাম। আমরা কিন্তু 2025 সালে শুক্রবারে শবে বরাত পেয়েছি, আলহামদুলিল্লাহ। শুক্রবার সাথে শবে বরাত। হে আল্লাহ, তুমি আমাদের মনের নেক আশাগুলো পূরণ করে দিও। শবে বরাত হলো আশার রজনী। আসুন আমরা আশাবাদী মনোভাব নিয়ে আল্লাহর রহমতের অপেক্ষায় থাকি। আমি আর আমার আম্মা কিন্তু রোজা আছি, তবে আমার আব্বা যেহেতু রোজা নিয়ে অসুস্থ মানুষ, 3 বেলায় ওষুধ খেতে হয়, তাই আর রোজা রাখতে দেয়নি। এখানে হচ্ছে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম, আর ওইদিকে আমার আম্মা মাটির চুলায় হচ্ছে রুটিগুলো সেঁকে নিচ্ছিল। তবে দিন দিন কেমন যেন পরিবর্তন হচ্ছে। আগে শবে বরাত আসলে দেখা যেত একটা মানে কত আনন্দমুখর একটা পরিবেশ থাকতো, তবে এখন আর ওইটা দেখা যায় না। আর এখানে আমি হচ্ছে পাতলা পাতলা করে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। আর চালের কাইটা অনেক বেশি ভালো হয়েছিল, অনেক সিদ্ধ হয়েছিল। আর এখানে এসে দেখি আমার আম্মা এখানে রুটিগুলো সেঁকে নিচ্ছে। তো আমি চাচ্ছিলাম রুটিগুলো কিছু সেঁকে দেওয়ার জন্য। আমি 5-6টা রুটি সেঁকে দিয়ে তারপর আবার চলে গিয়েছিলাম আমার আব্বাকে নাস্তা দেওয়ার জন্য। এবার শবে বরাতে আসলে সবারই মন খারাপ ছিল। তার পেছনে একটা কারণ আছে, ওইটা হয়তো বা আপনাদের সাথে অন্যদিন শেয়ার করব আমি কোনো এক ব্লগে। এবার শুধু রুটি বানিয়েছিল আর একটু ফিরনি রান্না করেছিল। তো এখন আমি ফিরনিটা নিয়ে নিলাম আমার আব্বার জন্য। ওপরে কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। জানি না আমার আব্বা খাবে কিনা, যেহেতু আমার আব্বার ডায়াবেটিস আছে, তারপরও দিলাম। আর সাথে দিয়ে দিব রুটি, আর হচ্ছে মুরগির মাংস দিয়ে দিব সাথে। আর আমার আব্বার যেহেতু ডায়াবেটিস আছে, তাই ফিরনিটা তেমন মিষ্টি হয়নি, কারণ একটু মিষ্টি কম দিয়ে বানানো হয়েছিল। শুধু বারবার মনে হচ্ছিল গতবারের শবে বরাত আমাদের জীবনে কেমন ছিল আর এবারের শবে বরাত আমাদের জীবনে কেমন। কথায় আছে না, চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন হয় না, কিন্তু সেই চিৎকারটাকে আপনি যত ধামাচাপা দিয়ে রাখতে যাবেন না কেন, একটা চাপা কষ্ট হয়ে যাবে। তখন আরো বেশি কষ্ট, শক্তির প্রয়োজন হয়, কিন্তু চিৎকার করার জন্য কোনো শক্তির প্রয়োজন হয় না। এটা আমি কয়েকদিনে উপলব্ধি করতে পেরেছি। তারপরও শুকরিয়া আদায় করি ওই রবের প্রতি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের ভালো রেখেছেন, আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার আব্বার নাস্তা খাওয়া শেষ, তাই এখন চলে আসলাম যে প্লেট বাটিগুলো ধোয়ার প্রয়োজন ওইগুলো এখন ধুয়ে নিব। আসলে আমরা যারা স্টুডেন্ট, আমরা তো সম্পূর্ণ কাজ করতে পারি না, বা মা বাবাকে সম্পূর্ণভাবে সাহায্য করতে পারি না। তবে আমাদের পড়াশোনার ফাঁকে ফাঁকে না
আমরা যতটুকুই সাহায্য করি এতে বাবা মা খুশিও হয় বা তাদের কষ্টও কম হয়। চেষ্টা করবেন সব সময় বাবা মাকে একটু সাহায্য করার। আমি কিন্তু শুক্রবারের ব্লগটি শুক্রবারে ইফতারের পরে সন্ধ্যার দিকে আর কি আমি ভয়েস ওভার দিয়েছিলাম। তখন আমার শরীরটা একটু খারাপ লাগতেছিল, তাই আজকে আমার ভয়েসটা একটু এরকম শোনা যাচ্ছে। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি ভয়েস দিলেও আমি ভিডিওটি আপলোড করতে পারিনি, কারণ আমি মোটামুটি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, তাই আর ভিডিওটি আপলোড করতে পারিনি। আর আজকে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আমি দেখেছি আমার অনেক আপুরা আন্টিরা আমার ভিডিও দেখেন ঠিকই, তবে সাবস্ক্রাইব করতে ভুলে যান। আসলে এটা হতেই পারে, সমস্যা নেই। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে ভুলবেন না। হয় কি, আপনারা সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলটিকে রাখেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তখন আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর আমাকে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারবেন। এই তো আমার প্লেট বাটি ধোয়া শেষ। আমি এখন আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে টুছিয়ে তারপর আমি এখানে বাইরে এসে দেখি এখানে আমাদের পুকুরে মাছ ধরার জন্য পানি কমিয়ে নিচ্ছিল। পুকুরের মাঝখানে একটা গাছও ছিল, গাছটা মূলত পড়ে গিয়েছে। তো দেখলাম যে না, পানি মোটামুটি কমে গিয়েছিল, কিন্তু পানি একদিক দিয়ে তুলছিল আর অন্য দিক দিয়ে পানি উঠে যাচ্ছিল পুকুরের মধ্যে। দেখা যাক কি মাছ পাওয়া যায়। আর এদিকে আমি আমার আব্বাকে রোদে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আজকে গোসল করাবো, আজকে শুক্রবার গোসল করাবো, তাই একটু ঠান্ডাও ছিল। তাই বলতেছিলাম যে আপনি রোদে বসে থাকেন, রোদে বসে থাকলে আপনার শরীরটা গরম হলে তারপর গরম পানি দিয়ে আপনাকে গোসল করিয়ে দিব। আর আজকে 2 দিন আগে আমি আমার আব্বার চুলগুলো বাড়িতে লোক এনে তারপর কেটে দিয়েছিলাম। চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছিল, কারণ এখন যেহেতু আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, আসলে গরমে চুল বড় থাকলে ঘামলে আসলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাটাই থাকে বেশি, তাই চুলগুলো কেটে দিলাম। আর এই দেখেন বাড়ির অবস্থা, কাঁঠাল পাতা পড়ে পুরো উঠান অনেক খারাপ অবস্থা। আসলে প্রতিদিনই ঝাড়ু দেওয়া হয়, তারপরও অনেক পাতা জমে যায়। আর এখন চলে আসলাম রান্না বান্নার প্রস্তুতি নিতে। যেহেতু আমি আর আমার আম্মা রোজা, আমার আব্বা তো দুপুরে খেতে হবে, তো ভাবতেছি দুপুরে রান্নাটা করে নিবে। তো এখানে আমি সব কিছু রেডি করে দিব আর আমার আম্মা রান্না করে নিবে। তাই ভালোভাবে এটাকে মেরিনেট করে নিচ্ছিলাম। প্রথমে মাংসটাকে আমি ভাবতেছিলাম মাংস যেহেতু অল্প, তো এইভাবেই মেরিনেট করে তারপর বসিয়ে দিবে। তা আমি সব কিছু রেডি করে দিয়ে চলে যাব অন্য কাজে, আর আমার আম্মা রান্নাটা করে নিবে। এই তো, এরই মধ্যে কিন্তু আমি আরও অনেক কাজ করেছি, ওইগুলো আর ক্যামেরায় ক্যাপচার করিনি। গোসল করে এসে এখানে দেখি কিছু কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে, তো ভাবলাম যে আজকে এগুলোকে ইস্ত্রি করে তারপরে আলমারিতে তুলে রাখবো। তাই এখানে চলে আসলাম ইস্ত্রি করার জন্য।
আসলে একটা সময় দেখা যেত কি ইস্ত্রি কাপড় পরলেও পারতাম, না পরলেও মানে সবকিছুই পরতে পারতাম। কিন্তু এখন আসলে ইস্ত্রি ছাড়া কাপড় পরতে পারি না। কেমন জানি লাগে। এটাও একটা অভ্যাস হয়ে গিয়েছে। আর আমার এই ইস্ত্রিটা অনেক ভালো। অল্পতেই খুব সহজে ইস্ত্রি হয়ে যায়। আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা কি কোম্পানির বা কি ব্র্যান্ড। এটা হচ্ছে ওয়ালটনের। এটা মোটামুটি আমি ভালো সার্ভিস পেয়েছি। আমার কাছে ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটাকে আবার কেউ খারাপভাবে নেবেন না। এখন বাজে দুপুর ৩টা। আমি সবকিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি, তারপর আমার আর কোনো ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে ইফতারের জন্য সামান্য কিছু আয়োজন করেছিলাম। এখানে ছিল ওই যে সকালে রুটি বানিয়েছিলাম, রুটি, তারপরে ছিল মুরগির মাংস, ফিরনি, তারপরে ছিল বট তরকারি, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, খেজুর, এগুলো ছিল আজকে ইফতারের জন্য। এই তো আজকে ইফতার করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।